আমার জীবনে তুমি কখনোই ছিলে না। যাও। কারণ আপনার লগে এখন আমার বিয়ে হয় নাই, আর বিয়ার আগে খালি একটা ঘরে আমি আপনার লগে যাইতে পারবো না। চেয়ারম্যান সাহেব, বাস তুই চুপ কর, বিষয়টা আমি দেখতাছি। চেয়ারম্যান সাহেব, আমার বোনের পেটে যে বাচ্চা, এটা কিন্তু আপনাদেরই রক্ত। চুপ কর বদমাইশ। এখন আমার ভাইকে দিয়ে তোমার বোনকে বিবাহ করাবো, চলো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, চলো। তুমি কি আজকে টাকাটা দিবা? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারবো না। কালকের মধ্যে টাকাটা না দিতে পারলে তো আমি পরীক্ষাটাই দিতে পারবো না। পরীক্ষা না দিতালে নাই, গরিবের মাইয়া হয়ে জন্মিছ, এত লেখাপড়া করে করবি কি মা? সেই আমি আপনারে বারবার কইলাম আপনাদের খালি বাড়িতে আমারে না নিয়ে যাইতে। চলো না, আমরা দুজন মিলে ঘরের ভিতরে গিয়ে প্রেম করি। ভালো কাটে নাই, সেদিন আমার সর্বনাশ হয়েছে। কি? আমি প্রেগনেন্ট। তোর পেটে বাচ্চা আইছে, আমি কি করবো? হ্যাঁ বৃষ্টি, তুমি শুধু দোয়া করো আমি যাতে সফলতা হতে পারি। আচ্ছা ঠিক আছে জানেমান, তুমি তাহলে যাও। আপনি আমার লগে বেইমানি করলেন? আপনি না আমারে কইছেন আপনি আমারে ভালোবাসেন। তুই ভাবলি কি করিয়া? আল্লাহর দোহাই লাগে আপনি আমারে ছাইরা যায়েন না। এই ডাক্তার, এসবের মানে কি? আপনি হাত ছাড়েন। মুখ সামলিয়ে কথা বলেন। আপনি আমার কলার ছাড়েন। আপনার বোনের অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, অবৈধ। আমার বোন শাপলা এমন কাজ করতেই পারে না। 100% আমি ডাক্তার, আমি বলছি। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? ও বৃষ্টি, এখন ইমোশনাল নিয়ে খেলা করার সময় না কিন্তু। বৃষ্টি, তুমি আমাকে এমন কথা বলতে পারলে? তুমি আমাকে কোনোদিনই ভালোবাসো নাই। আমি বেকার, ঠিক আছে, কিন্তু তুমি এটা আবার প্রমাণ করলে যে ভালোবাসলেই সবাই সবার সাথে যোগ্যতা হতে পারে না। পয়সা ইনকাম করার মুরাদ নাই, আবার বড় বড় কথা কইতে আছে। আমার মেয়ের আমি বিয়ে দিয়ে দিব, এই ব্যাপারে তুই কোনো নাক গলাবে না। আব্বা, তুমি এটা কি করতেছো? তোমার মাথা কি ঠিক আছে? তুমি শান্ত হও, বিষয়টা আমি দেখতাছি। আমি বাচ্চা থাকতে আমার বোনেরে আমি একটা বিয়ে ইতে বেড়ার লগে বিয়ে দিব না। আমি তোমারে কথা দিতেছি আব্বা, শাপলার লেখাপড়ার খরচ 1 টাকাও তোমাকে দিতে হবে না, সব খরচ আমি দিব। আমি টাকার ব্যবস্থা করতেছি, ঠিক আছে?